তো মর্নিং সবাইকে। আর আজকে আমি রেডি হয়ে পড়েছি সকালবেলায়। তো কালকে দেখেইছেন চেন্নাইতে মানে রাতে এসে আমি সব কিছু হোটেল ফোটেল রেডি করে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, এখন বাজে 10:30 নাগাদ। আর মানে 10:30 বাজে আর কি। আর এখন আমি যাব এইখানে যেখানে চেপক স্টেডিয়াম এবং সব জায়গাগুলো এক্সপ্লোর যদি কিছু এখানে থাকে সেটা করতে। আর এখান থেকে খুব বেশি মেরিনা ব্রিজ বেশি দূর না, তো সেগুলো আমি দেখব। তো চলুন যাওয়া যাক। আর অবশ্যই বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যায় এবং খাওয়া দাওয়া কি করতে পারি। তো চলুন যাওয়া যাক। তো এখন আমি বেরিয়ে পড়েছি চেন্নাইয়ের রাস্তায়। আর আমি এখন যেখানে আছি তার ঠিক পেছন দিকে চিপক স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্টেডিয়ামের লাইট, আর ওখানেই আমি যাব এখন। তো চলুন যাওয়া যাক। এখানে ধোসা আর অনেক কিছু দোকান আছে, বাট দেখা যাক খাওয়া দাওয়া আর কি পাওয়া যায়। তো চলুন। তো এটা হচ্ছে চিপক স্টেডিয়াম, আর এটা 12 নম্বর গেট, এজি রাম সিং গেট। তো এখান থেকে পুরো স্টেডিয়ামের ভেতরটা দেখা যাচ্ছে, দেখুন। তো আমি আপাতত এসে পড়েছি মেরিনা বিচে। আর চলুন দেখা যাক বিচটা এমন কী ব্যাপার। এখান থেকে ঢুকবো আমি মেরিনা বিচে, আপাতত চলে এসেছি। তো চলুন যাওয়া যাক, গিয়ে তারপরে দেখাই। তো মেরিনা বিচে আপনারা এসে প্রথমেই আপনারা দেখে নিতে পারেন এই সমাধিস্থলটি, যেটি ভারতরত্ন এমজি রামাচন্দ্রন এবং এখানকার চিফ মিনিস্টার, দুজনই চিফ মিনিস্টার যদিও, জয়ললিতা। তো এই দুটি সমাধিস্থল এখানে রয়েছে, যেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই হচ্ছেন এমজি রামাচন্দ্রন, ইনি ভারতরত্ন এবং ইনি তামিলনাড়ুর 3rd মুখ্যমন্ত্রী। আর ইনি হচ্ছেন মানে সব থেকে বেশি পপুলার মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর, যাকে সবাই আম্মা বলেও চেনে, এবং এনার নাম হচ্ছে জয়ললিতা। আর এনারা দুজনই কিন্তু ফিল্ম মানে আর্টিস্ট বা ফিল্ম স্টার হিসেবে প্রথমেই আত্মপ্রকাশ করেছিলেন প্রথম লাইফে আর কি। তো দুজনেই ফিল্ম স্টার ছিলেন। ইনিও মানে যিনি এমজি রামাচন্দ্রন ছিলেন তিনিও ফিল্ম স্টার ছিলেন, এবং জয়ললিতা তার প্রথম জীবনের দিকে তিনিও কিন্তু ফিল্ম স্টার ছিলেন। ফিল্ম স্টারের পরে এনাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শুরু হয়, তারপরে এনারা মুখ্যমন্ত্রী এবং মানে মুখ্যমন্ত্রী আর কি চিফ মিনিস্টার হন। আর বেশ পপুলার চিফ মিনিস্টার এখানকার, তাই এনাদের আলাদা করে এখানে এনাদের অস্থি সমাধিস্থ করা আছে। এবং এই জায়গাটা পুরো আম্মা মিউজিয়াম বলেও এখানটায় একটি মিউজিয়াম আছে। তো যদি আপনারা আসেন তাহলে এই জায়গাগুলোকে অবশ্যই ভিজিট করতে পারেন। তো চলুন এরপরে আমরা আম্মার মানে জয়ললিতার সমাধিস্থলটা দেখব, দেখে দেন আমরা চেন্নাই মেরিনা বিচে যাব। তো চলুন যাওয়া যাক। আর এই জায়গাটায় ঢুকে কিন্তু একটা অন্যরকম মানে ফিলিংস আপনি পাবেন, একটা অন্যরকম শান্তি আছে এই জায়গাটায়। এবং এই পুরো স্ট্রাকচারটার যে ডিজাইনটা, এটা একটা কিন্তু ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা একটা বুকের কলিজার ডিজাইন, যেটা মানে এখানকার মানুষেরা যেরমভাবে ওনাকে ভালোবাসতেন সেই ভালোবাসার প্রদর্শনকে আরও ভালোভাবে দেখানোর জন্য এই জায়গাটা এইভাবে তৈরি করা হয়েছে। তো চলুন এবারে আমরা চলে যাব আমাদের নেক্সট আমরা মেরিনা বিচে। তো চলুন যাওয়া যাক। তো এখানটায় বেশ ভেজা জায়গাটা, কারণ এখানে কদিন আগেও জল জমেছিল দেখে মনে হচ্ছে। তো এই হোটেল মানে যে দোকানপাটগুলো আছে সব
খারাপ হয়েছে এবং আস্তে আস্তে সব ঠিক করার কাজ চলছে সব জায়গায়। কিছু কিছু জায়গায় যে জল জমে ছিল সেটা বোঝা যাচ্ছে, কারণ ওই দিকটা শুকনো, এদিকটা পুরো এখনও ভেজা অনেকটাই, তো এরিয়াটা ভেজা। অনেক চওড়া ব্রিজ এখানে, আমি এখান থেকে অনেক দূরে সমুদ্র দেখতে পাচ্ছি। তো এই হলো মেরিনা বিচ। তো চেন্নাইয়ের মেরিনা বিচ কিন্তু খুব পপুলার এবং খুব বড়, মানে খুব বড় এরিয়া নিয়ে বিস্তৃত একটি বিচ, যেটি এখনকার চেন্নাই এবং পুরোনো দিনের কিছু সাউথের কিছু এরিয়া নিয়ে তৈরি হওয়া মাদ্রাস এখন তামিলনাড়ু হয়ে গিয়ে যে চেঞ্জেস হয়েছে, কিন্তু মেরিনা বিচের কোনো চেঞ্জেস আজ পর্যন্ত হয়নি। মেরিনা বিচ সেই প্রথম থেকে মেরিনা বিচই রয়েছে, আর এত বড় বিস্তৃত একটা এলাকা, মানে বিচ এরিয়া, তো খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমি ঘুম থেকে উঠে আর করলাম কিছুটা এডিট, কারণ সামনের সপ্তাহে ভিডিও দিতে হবে। তো চলুন, আপাতত নিচে সবাই আসবে, কাছাকাছি চলে এসছে, তাদের দেখিয়ে দেবো রুম ব্যাপার, এখানেই রুম নেওয়া আছে ওদের। তো চলুন যাওয়া যাক। তো এখন রণবীরদা এসে পৌঁছেছে জাস্ট, আমি গ্যারেজের দিকে পাঠিয়েছি যেখানে আমি গাড়ি রেখেছি। তো এই যে রণবীরদা এসে পৌঁছেছে আপাতত, আর দুজন বাকি আমাদের আসতে। তো রণবীরদা চলে এসছে। আচ্ছা, এখান থেকে ঢুকে যাবে, এখান থেকে বা এই দিক থেকে ঢুকবে, এটা বন্ধ করে রেখেছে, খুলে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো আমি দাঁড়াতে। তো আরও দুজন বাকি, চলুন দেখি কতক্ষণে আসে।